তো ধনতেরাসে কী কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ধনতেরাসে কী কেনাকাটা করলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ধনতেরাসে কীভাবে পুজো করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেই। তো দেখো, এই যে মার একটা নূপুর, মানে আমার একটা নূপুর আর মেয়ের একটা নূপুর, দুজনের নূপুর কেটে গেছে। মেয়ের একটা কেটে গেছে, আমার একটা কেটে গেছে। তো এগুলো নিয়েই এখন যাব বাজারে ধনতেরাসে কিছু একটা কেনাকাটার জন্য। তো চলো কি কেনাকাটা করি সেটা দেখতে হলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট করে বরের নাইট ছিল, এসে তারপরে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে। আর সবাই কিন্তু আজকে নতুন জামা কাপড় পরেছি। বর তো সারা পুজো চলে গেলো, একটাও নতুন জামা পরেনি। তো এই ফার্স্ট একটা টি শার্ট পরলো। আর আমরাও তো কোথাও যাইনি, কিন্তু বাড়িতেই নতুন জামা কাপড় পরে ভিডিও বানিয়েছি মা মেয়েতে। তো এখন এই যে আমরা সবাই বাইকে করে এই যে দেখো বাজারে চলেও এসেছি। আর যেহেতু আজকে ধনতেরাস, বাজারে ছিল খুবই ভিড়। আর আমরা এসেছিলাম তখন ওই 10টা সাড়ে 10টার মতো হবে। তোর বাবার নাইট ছিল, নাইট করে এসে রান্নাবান্না সেরে তারপর খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো দেখো খুব রৌদ্রও হয়েছে। আর রাস্তার দুই ধারে কত রকমের প্রদীপ, মোমবাতি, তারপরে ফল দোকান বসেছে। তারপরে এই যে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি সোনার দোকানে। সোনা কিনবো না রূপো কিনবো, তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। তো ফার্স্ট দেখছিলাম মেয়ের জন্য পায়ের নূপুর, তারপরে আমার জন্য দেখছিলাম। তো তারপরে যাই হোক কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে টাকা দেওয়ার পালা, এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে। এ তো কেনাকাটা করলে টাকা তো দিতেই হবে না। কি কেনাকাটা করলাম সেটা অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো তারপর দেখো কেনাকাটা করে তারপরে এসে টুকিটাকি কেনাকাটা ছিল, পুজো করব তো সেগুলো ভিডিও করিনি, টুকিটাকি কেনাকাটা করেছি। ধনতেরাসে যেগুলো নেয় তো সেগুলো নিয়েছি কেনাকাটা করে। তারপর এখন যাচ্ছি রুমের দিকে। তারপরে হচ্ছে বরের আবার নাইট ডিউটি আছে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে মোটামুটি কম সময়ের মধ্যে কেনাকাটা করে চলে এসেছি। আর মেয়ের জন্য কিনেছিলাম একটা লস্যি, তো সেটাই এখন মেয়ে এসে বসে বসে খাচ্ছে। তারপরে এখন আমাকেও একটু খাওয়াচ্ছে। আমি বলছি খুব দারুণ টেস্ট লাগছে, কিন্তু খেতে তো একটাই কিনেছিলাম ওর জন্য। তো যাই হোক চলো এবার বাজারগুলো বের করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কেনাকাটা করেছি। আর ছোট্ট ওই ব্যাগটাই নিয়ে গেছিলাম। তো এটা ওটা কিনতে কিনতে কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়ে গেছিলো। আর আমার মেয়ের এই জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, আর মেয়ের জন্য কিন্তু ফার্স্টবার মিশো থেকে আমি শপিং করেছি। আর আমি যে জামাটা পরেছি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তোমরা হয়তো যারা দেখেছো অবশ্যই তারা দেখে থাকবে। আর আমার কুর্তি কালারটা কেমন লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার মেয়ের জামার কালারটা দেখো, পুরো একদম রামধনু কালারের, সব রকম কালার আছে। তার সঙ্গে দেখো প্রদীপগুলোও কিন্তু জামাটার সঙ্গে ম্যাচ করে গেল। তো কিনেছি দেখো ওই 4টে প্রদীপ। তো কালারিং করা, অনেকটাই বড় ছিল প্রদীপগুলো। আর মেয়ের জন্য তার বাবা কিনেছে এই যে একটা বন্ধু। আর মেয়ে দেখো এখনই ভয় পেয়ে যাচ্ছে। আমার মেয়ে এত মানে ভয় পায় কেন জানি না। যখন ছোটো ছিল আগের বছর বাড়িতে ছিলাম তখন কিন্তু আমরা খুব আনন্দ করেছিলাম, তখন কিন্তু ভয় পাইনি। এবছর এত কেন ভয় পাচ্ছে আমি জানি না। আর আমরা যে আগে বন্ধুগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু রিল ভরতো। আর এগুলো দেখো পুরো একদম সেট করা আছে, মানে শুধু দিয়ে এই করলেই হবে। আর এই যে একটা কিনেছি লবণের প্যাকেট দেখো, আর মটর কিনেছি, আর হচ্ছে ওই ভিমবার কিনেছি। আর হচ্ছে এই যে এগুলো প্লাস্টিকের, হলুদ আর লাল, ওই যে গাঁদা ফুলের মতো দেখতে। তো দরজার ওখানে টাঙাবো। এখানে সবাই টাঙায় দীপাবলিতে। এখানে কিন্তু দীপাবলিতে খুব মানে ধুমধাম করে পালন করে সবাই। আরও অনেক রকম মানে সুন্দর সুন্দর দেখেছিলাম, সেগুলো অনেক দাম বলছিল। যেহেতু আজকে ধনতেরাসের দিনে আমি কেনাকাটা করছি, তো সেই জন্য আগে থেকে যদি কেনাকাটা করতাম হয়তো একটু অল্প দাম হতো। যেহেতু আজকে আর অনেক রকম উঠেছে কিন্তু অনেকটাই দাম চাইছিল, তো সেই জন্য এটাই নিয়েছি। আর যেহেতু এখানে তো নিজস্ব বাড়ি নয়, ভাড়া বাড়িতে থাকি, এখন আছি, কখন আবার চলে যাব, তো সেই জন্য বেশি দামি নিই না। আর এই দেখো এটা হচ্ছে জল দিলে কিন্তু প্রদীপটা জ্বলছে, লাইটিং সিস্টেম। এটা কিন্তু আগের বছর বাড়িতে আমার শ্বশুর কিন্তু এনেছিল একটা। তো আগের বছরই আমাদের বাড়িতে জ্বালিয়েছিলাম। আর এবছর এখানে নিয়েছি 4টে। আর যে কিনেছি একটা ঝাড়ু, আর কিনেছি ওই ময়লা তোলার একটা। আর এই টুকটাকি বাজার করেছি। আর এই যে কিনেছি নারকেল পুজো করার জন্য, ফুল, ওড়না ঠাকুরের জন্য। তো চলো মেন জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ধনতেরাসে কী কিনলাম, রূপো নাকি সোনা? অবশ্যই রূপো কিনেছি, কারণ সোনা কেনার মতো আমাদের সামর্থ্য নেই। যখন হবে অবশ্যই কিনবো।
তো যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী চলাটা উচিত আমি মনে করি। তো দেখো এই যে মেয়ের জন্য কিনেছি একটা পায়ের নূপুর, আর এই যে একটা কিনেছি রুপোর কয়েন, আর আমি কিনেছি আমার পায়ের দুটো সবসময় পরার জন্য যে আঙুরগুলো কিনেছি। আমার একটা 2.5 পিসের আঙুর আছে, তো এগুলো রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো। তারপরে দেখো এটা বিকেলবেলা এই যে আলপনা দিয়েছিলাম, তো আমি ঠিকঠাক দিতে পারিনি, ওটা কিন্তু ফোন দেখে একটা অন্যরকম দিতে গিয়ে একটা অন্যরকম বাজে টাইপের হয়ে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে বরকে বললাম, ফুলটা টাঙিয়ে দিল। তারপর যে ঠাকুরের কাছে একটা ছিল, তো সেটাও টাঙিয়ে দিয়েছিলাম। ঠাকুরের কাছে টুনি বাল্ব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে না পজিশান নেই টাঙানোর, আর এখানে মানে বোর্ডের সিস্টেমটা ভালোও নয়, তো সেই জন্য ওটাই করে দিয়েছি ফুলটাকে সুন্দর করে। তারপরে দেখো বাপ হচ্ছে বেটিকে পরিয়ে দিচ্ছে পায়ের নূপুর, বাড়ির লক্ষ্মীকে পায়ের নূপুরটা পরিয়ে দিচ্ছে, আর আলতা পরেছে। দেখো পাটা কেমন লাগছে, ছোট্ট ছোট্ট ঠাকুরের মতো, কত সুন্দর। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো এখন করব পুজো। তো দেখো ঠাকুরটা সিংহাসনে থাকলে না খুব প্রবলেম হয় পুজো করতে, তো সেই জন্য ঠাকুরটাকে নামিয়ে দিয়েছি নিচে। আর পানও কিনে এনেছিলাম, সুপারি কড়ি সব কিছু এবারে কিনে নিয়ে এনেছিলাম। আর এই যে এবারে কিন্তু নাড়ু বানাইনি, তিলের নাড়ু কিনে এনেছিলাম। আর এই যে ফল 6-7 রকমের ফল এনেছিলাম, ফুল এনেছিলাম, তো সেগুলো দিয়ে মোটামুটি আমি আমার মতো করে সন্ধেবেলা পুজো করে নিচ্ছি। আর লক্ষ্মী পুজোর দিন মেয়েকে ভালো জামা পরাতে চেয়েছিলাম, ও কিন্তু পরেনি। তো সেই জন্য ধনতেরাসের দিন ওই যে একটা জামা ছিল, এটা বাড়ি গেছিলো, তো এটা ওর পিসিমণি ওকে দিয়েছিল, তো সেটাই পরিয়েছি। জোর করে পড়তে চাইছিল না ও, না সবসময় মানে এত জেদ করে এখন, মানে কি বলবো। মানে সবাই বলে মা একরকম মেয়ে একরকম, মা তো সাজার দিকে একদম পটু, আর মেয়ে একদমই সাজতে চায় না, কেন আমি জানি না। তো যাই হোক দেখো যে পুজো কমপ্লিট করে এখন আমি আরতিটা করছি। আর তাড়াতাড়ি করে পুজোটা সারছিলাম, কারণ বর হচ্ছে খাওয়া দাওয়া করে নাইটে ডিউটি যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি পুজো করে দিয়েছি। তারপর আমি আমার মতো করে পুজো করেছি। এই তো অনেকে হয়তো বলবে এরকম করছে সেরকম, তো আমার যতটা সামর্থ্য যেভাবে আমি পেরেছি তো সেভাবে আমি পুজো করেছি। আর মেয়ে শুধু বারবার বলছে মা উঠো ওঠো। আর আমার বর ভিডিও করে দিচ্ছিল। আর তারপরে এই যে এগুলো আবার বর ভিডিও করেছে, তো আলপনাটা তো খুবই বাজে হয়েছে, তো দেখার মতো নয়, তোমরা স্কিপ করে যেও। তো যাই হোক পূজা টুজা হয়ে গেছে, তারপরে এখন মেয়েকে বলছি তুই প্রণাম করে নে। তো মেয়ে এখন প্রণাম করে নিল। তারপরে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমিও কিন্তু আজকে একটা সাদা লাল শাড়ি পরেছিলাম, তো সাদা লাল শাড়ি পরে পুজো করেছিলাম। আর মেয়ে দেখো ওদিকে কী করছে, সে তার মতো করে যাচ্ছে। তারপরে এই যে দেখো এখানে ভান্ডারটা অনেক দিন আগেই কিনেছিলাম, তো তার বাবাকে বলছে টাকা দাও হাতিতে ঢোকাবো। তো সেই জন্য তার পাপা আবার 20 টাকা দিল, সেটা আবার হাতিতে ভরে দিয়েছে। তো টাকা পেলেই এখন শুধু বলবে যে হাতিতে ভরবো। তারপরে এই যে বাপ বেটিতে বসে গেছে, রুটি আর ঘুগনি বানিয়েছিলাম নিরামিষ, তো সেটা এখন বাপ বেটিতে খেতে বসে গেছে। বর যেহেতু নাইটে ডিউটি যাবে, তো সেই জন্য তারা খেয়ে নিচ্ছে। তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে। তো পাশে যেহেতু ও এখনও সাইডেরই খোলা হয়নি, তো সেই জন্য তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।